গাছপালা না থাকায় সেখানে আলদাডিগিতে বর্তমান পর্যটকও খুব কম। আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি সেই তামিলনাড়ুর সুনামধন্য একটি জায়গা আলদাডিগি জাতীয় উদ্যান। আমরা এখানে দুইজন, সামনে আরও দুইজন আছে। ও প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর, মানে ওয়েদারটা বর্তমানে খুবই সুন্দর, চমৎকার। আমরা ইতিমধ্যে আলদাডিগির মধ্যে প্রায় প্রবেশ করে ফেলছি। চারিদিকে শুধু সবুজের সমারোহ, মানে প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলে, শালবনে ঘেরা চারিদিকে। অনেকদিন পর আলদাডিগিতে আসলাম, দেখি ডিগিতে পানি আছে নাকি। কিছুদিন আগে এখানে মানে আগুন লেগেছিল, আগুন লেগে এগুলা পুড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একবারে পুড়ে গেছে, মানে সব কিছু পুড়ে একবারে হাহাকার হয়ে গেছে। উফ, আমরা আমাদের গন্তব্য স্থানে প্রায় পৌঁছে গেছি। এখন পুরোটা ঘুরে দেখব। ডিগিতে যে কিন্তু পানি নাই দেখা যাচ্ছে, পুরা ডিগি ফাঁকা। অনেক বড়, বিশাল বড় দিঘি। যাচ্ছি, পুরোটাই চক্কর দিব, দেখা যাক। আগেই সুন্দর ছিল, আগে যখন গাছপালা ছিল তখনই ভালো লাগতো। এখন কোনো গাছপালা নাই, মানে মরুভূমির মতো হয়ে গেছে। পিছনে আরো দুইজন। আজকের আবহাওয়া মোটামুটি ভালো, রোদ তেমন নাই, বাতাস আছে। আলদাডিগিতে গিয়ে নিউজ 24-এর সাংবাদিকের সাথে দেখা। তো তারা বলল কোথা থেকে এসেছো এবং কোথায় পড়াশোনা করো, কী করে, এগুলো জিজ্ঞেস করলো এবং বলল আলদাডিগি নিয়ে কিছু বলতে। আমরাও একটু চেষ্টা করলাম তাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে। জানি না কোনটা ভুল হয়েছে কি সঠিক হয়েছে, জাস্ট একটু ট্রাই করলাম। আমরা স্টুডেন্ট, আমরা আলদাডিগির অনেক নাম শুনছি, অনেকবার আগেও আসছি, আবারও আমরা এসেছি। আগে ছিল চারিদিকে গাছপালা ছিল, বর্তমানে আমরা আসে দেখতেছি গাছপালা নাই, পুরোটা একবারে মরুভূমির মতো হয়ে গেছে। এটা খনন করছে, খননটাও ঠিক মতো হয়নি, মানে 2-1 বছর পর দেখবেন যে আবার পানিয়ে আবার ভরাট হয়ে গেছে। মানে খননটা যে ঠিকভাবে করবে এটাও তারা করেনি। খননটা আরও ছিল, মানে গাছপালা থাকতে আমাদের অনেক অক্সিজেন দিত, আরও অনেক কিছুই। এখন বর্তমানে বাংলাদেশের তাপমাত্রাও অনেক বেশি, গাছপালা না থাকায় সেখানে আলদাডিগিতে বর্তমান পর্যটকও খুব কম। আগে গাছপালা অনেক ছিল, মানুষজনও হতো, অনেক পর্যটক আসতো দেখতে, অনেক উপভোগ করতো। বর্তমানে বাংলাদেশে তীব্র তাপমাত্রার কারণে ইসলামিক জোন নিয়ে এসেছে এসি গেঞ্জি এবং তার সাথে আছে হ্যান্ড পেইন্টিং পাঞ্জাবি। আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন, অনেক সুন্দর সুন্দর সব কিছু। আপনারা পেজটি ভিজিট করতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এখানে দেখা যাচ্ছে বিশাল একটি টাওয়ার, এই টাওয়ারে উঠলে নাকি পুরো আলদাডিগি দেখা যাবে। দেখা যাক, আমরা এখন উঠবো এই টাওয়ারে, মানে বিশাল বড়। হ্যাঁ, আমরা এখন এর উপরে উঠবো, উঠে দেখবো কেমন দেখা যায়। এই যে আমরা এখানে গাড়ি পার্ক করলাম, এখন যাব উপরে। যাও, আগে যাও। লেখা আছে বিপজ্জনক, দেখা যাক। আমরা বিপদকে ভয় পাই না, বিপদ আমাদেরকে ভয় পায়। আমরা টাওয়ারের চূড়ায় উঠেছি। কই তুমি? অস্থির একটা জায়গা, মানে জায়গাটা খুবই সংকট, একটু 19-20 হলে একবারে পড়ে যাব এই অবস্থা। মানে এখান থেকে পুরো দিঘিটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু পানি থাকলে আরো ভালো দেখা যেত। ওইদিকে একবারে মনে করেন যে একবারে হিমালয়ের পর্বতের মতো দেখা যাচ্ছে, কিন্তু আমার ক্যামেরা অতটা ভালো না, সেজন্য ঠিক মতো দেখা যাচ্ছে না। কিন্তু অস্থির একটা প্লেস, মানে পুরো আলদাডিগিটা সুন্দর দেখা যাচ্ছে, খুবই সুন্দর। অস্থির।
ওদিকে পুড়ে গেছে, সেজন্য ওখানে একটু লাল লাল মানে পুড়ে ছাই। কেউ যদি সুসাইড করতে আসো তাহলে আমার সাথে যোগাযোগ করবা, আমি আপনাদেরকে এখানে নিয়ে চলে আসবো। এখান থেকে পড়লে কোনো নিস্তার নেই, মানে অনেক উঁচু, একবারে পড়ে চলে যাবা এখান থেকে যদি কেউ সুসাইড করো। কেউ যদি আলদাডি ঘুরতে আসেন অবশ্যই আসবেন আসরের পর, মানে মাগরিবের আগে আগে। তাছাড়া কিন্তু এই দুপুরে ওদের আসে একবারে মারা খাইয়ে যাবেন। আমরা যেমন মানে কোনো কাজ কাম নাই সেজন্য মারা দিবা চলে আইছি। আপনারা যদি কাজ কাম না থাকে তাহলে মারা দিবা আসেন, আর যদি কাজ কাম থাকে তাহলে বিকালে চলে আসবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।